আমি কখনো আমার বাঙালিয়ানাকে ভুলে যাই না বা ভুলে যেতে চাইও না। এই যে মোমবাতিগুলো জ্বালিয়েছি এগুলো আমার বৌমা দিয়েছেন। এগুলো এগুলো এখানকার একটা ট্র্যাডিশন। হ্যাঁ? এই বিভিন্ন ধরনের জিনিস ইউজ করে। কিন্তু এই যে আলপনা, এটা আমার বাঙালি ট্র্যাডিশন। যেমন এরা এখানে রঙ্গুলি দেয়। কিন্তু আমি একদম চালের গুঁড়ো ভিজিয়ে মানে চাল ভিজিয়ে সেটা গুঁড়ো করে সেটা দিয়ে আমি এই আলপনাটা দিয়েছি এবং আমার মনে হয় আমি যেখানেই থাকি না কেন এই ট্র্যাডিশনকে আমি কখনোই ভুলব না। আবার এমনটাও নয় যে আমি আবার কারোর থেকে কিছু নেব না। অবশ্যই সেটা আমি করি না। আমি কখনোই সেটা করতে চাইও না। এই যেমন এই হাতির দুটো আমাকে দিয়েছে আর তার মাঝখানে আমি যেটা বসিয়েছি এটা আসলে একটা টেবিল ল্যাম্প ছিল। সেটা ভেঙে চুরে একেকার কিন্তু এত সুন্দর দেখতে আমি সেটাকে এভাবে ইউজ করেছি। এভাবে দরজার দুপাশে আমি আলপনা দিয়েছি যাতে করে কি ঢুকতে একটু সুবিধা হয়, যেতে সুবিধা হয়। আর ওই হচ্ছে আমার বড় আলপনা। আচ্ছা আমি একটু কাছে গিয়ে দেখাচ্ছি। দরজায় আমি একদম ছোট্ট করে দিয়েছি যাতে যেতে আসতে সুবিধা হয়। কারণ গতবারে দরজায় অনেকটা বড় দিয়েছিলাম, বেশ অসুবিধে হচ্ছিল, বেশ ডিঙিয়ে যেতে হচ্ছিল আরকি। আর এই যে এই বড় আলপনাটা আমি দিয়েছি, আমার খুব পছন্দের একটা আলপনা। কিন্তু এখন যেটা মেইন সমস্যা হয় বসতে অসুবিধা হয়। নিচে আসলে আমার তো বসাই বারণ। সেই জন্য নিচে বসিই না মোটে। অনেক কাণ্ড করে এগুলো দেওয়া। কেমন হয়েছে তোমরা বলবে। এই যে এই দুটো এইভাবে সাজিয়েছি। আসলে এটা একদম পাশাপাশি করলে আরো ভালো হতো। তো আমি মাঝখানে একটু গ্যাপ দিয়েছি। আর এগুলো কিন্তু সবকটাই হয়েছে ওই চাল ভিজিয়ে সেটা পেস্ট করে সেভাবে আমি করেছি। আমি কিন্তু এখানে কোনো রং দিইনি। আর ওই হাতের মধ্যে একটু ন্যাকড়া নিয়ে মানে একদম নরম একটা ন্যাকড়া দিয়ে এই আলপনাগুলো সব আমি তৈরি করেছি।